ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে ২ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে। বলছে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস টিম অফ 25, মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটা দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শনে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই ছিল তাদের প্রথম শিক্ষামূলক ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সবাই খুব উৎসাহিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে মানে পথে, দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, যে কেউ আগে ব্যান্ডেল চার্চে এসেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের বেশিরভাগই কেউ যায়নি। সো দে রিমেন্ড সাইলেন্ট, তাই তারা চুপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল ব্যতিক্রম। যদিও মিতা ছিল একজন ব্যতিক্রমী। শি সেড উইথ এনথুজিয়াজম, সে আগ্রহের সাথে জানালো, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, যে হ্যাঁ দিদিমণি আমি এই জায়গা এখানে আগে এসেছি। ও রিয়েলি, ও তাই, দ্যাটস গ্রেট, খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। বলছে বলো জায়গাটা কেমন মিতা। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই খুব আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়ে আছে। তো এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। স্মল এতে দিয়েছে হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেট গো লাস্ট স্যাটারডে, মিতা এবং তার সহপাঠীরা গত শনিবার কোথায় গিয়েছিল। এই যে এ বলে ক্যাপিটালে লেখা, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। বিতে বলেছে হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড, সবাই খুব উৎসাহিত ছিল কেন। লিখবে ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। এই এ ক্যাপিটালে স্মল বি লেখা, এই লাইনটা। সিতে দিয়েছে ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট, তাদের বাস কোথা থেকে শুরু মানে তার যাত্রা শুরু করেছিল। এই এ ক্যাপিটালে সি বলে লেখা, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। ডিতে দিয়েছে হোয়াই মানে কেন, ডিড মোস্ট অফ মিতাস ক্লাসমেট রিমেন সাইলেন্ট, মিতার বেশিরভাগ সহপাঠী কেন নীরব ছিল। এখান থেকে লিখবে অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেম ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন সাইলেন্ট। এই পর্যন্ত এই ক্যাপিটাল এ ডি বলে লেখা। এইখান থেকে অন দেয়ার ওয়ে থেকে এই রিমেন সাইলেন্ট অবধি লিখে দেবে ডি এর দাগের অ্যান্সারটা। ইতে বলেছে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম, দলে কতজন স্টুডেন্ট ছিল। দেয়ার ওয়ার 25 স্টুডেন্ট ইন দ্য টিম। বিতে দিয়েছে ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, এ শর্ট ট্রিপ হবে আউটিং আর ইগারনেস হবে এনথুজিয়াজম। সিনে আনসিনে আসি, নাম্বার 2 এর আনসিনে হ্যামলেটের ওপরে দিয়েছে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট ছিল ডেনমার্কের রাজকুমার। ক্লডিয়াস হি ওয়াজ হিজ আঙ্কেল, তার কাকা ছিল ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক, ক্লডিয়াস ডেনমার্কের রাজা হতে চাইতো। ওয়ান ডে একদিন হ্যামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন, একদিন হ্যামলেটের বাবা তার সুন্দর বাগানে ঘুমাচ্ছিল। ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট স্নেক হ্যাড বিটেন দ্য কিং, তো ক্লডিয়াস এসে সবাইকে জানায় যে রাজাকে সাপে কামড়েছে। হ্যামলেট বিলিভড হিজ আঙ্কেল, তো সেই সময় হ্যামলেট তার কাকার কথা বিশ্বাস করেছিল। হি বিকেম ভেরি স্যাড, তো বাবা মারা যাওয়াতে সে খুবই দুঃখী হয়েছিল। বাট ওয়ান ডে হি কেম টু নো, কিন্তু একদিন হি কেম টু নো মানে জানতে পারে, দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার, যে তার কাকা তার বাবাকে বিষ দিয়েছে। হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার, এবং সেটা জানতে পেরে হ্যামলেট রাগে পাগল হয়ে যায়। হি ডিসাইডেড টু অ্যাভেঞ্জ দ্য মার্ডার অফ হিজ ফাদার। আচ্ছা, অ্যাভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ নেয়া। তো সে স্থির করেছিল যে দ্য মার্ডার অফ হিজ ফাদার, তার বাবার মৃত্যুর প্রতিশোধ সে নেবে। এতে আছে 3টে প্রশ্ন দিয়েছে। এতে স্মল এতে বলেছে ভাই মানে কেন, ভাই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং, কেন ক্লডিয়াস রাজাকে বিষ দিয়েছিল। এই যে ক্যাপিটাল এ স্মল এ বলে লেখা, ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক, সো হি পয়জনড দ্য কিং। এই যে পয়জনড বলে এখানে লেখা আছে, এই যে পয়জন্ড লিখবে, যেহেতু ডিড আছে তাই পয়জনটাকে পয়জন্ড লিখবে, পয়জন দ্য কিং।
বিতে দিয়েছে হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি, ক্লডিয়া সবাইকে কি বলেছিল? এই যে এখান থেকে এইটা, এই যে ক্যাপিটাল এ স্মল বি, এখান থেকে লিখবে ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট স্নেক হ্যাড বিটেন দ্য কিং। সিতে দিয়েছে হোয়াই ওয়াজ হ্যামলেট ম্যাড উইথ অ্যাঙ্গার, কেন হ্যামলেট রাগে পাগল হয়ে গিয়েছিল? বাট ওয়ান ডে হ্যামলেট কেম টু নো দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার, সো হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার, এই যে ক্যাপিটাল এ স্মল সি লেখা। বিতে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এতে হ্যামলেট ওয়াজ দ্য Prince of Denmark. B. The prince decided to punish his uncle. সিতে আছে fill in the blanks with word from the help box given below. এক্সট্রা দেয়া আছে, এখানে হেল্প বক্সে আছে পয়জন, গার্ডেন, প্রিন্স আর কিং। এতে হবে হি ইজ দ্য ওনার অফ এ টি গার্ডেন। বি. কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি পয়জন। আর সি. স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ সিজন। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। ডু অ্যাজ ডাইরেক্টেড আছে 3-তে। এতে বলেছে সুটেবল আর্টিকেল, হি রিডস দি আজকাল পত্রিকা। বিতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্ব, তো এখানে আই আছে আর ভার্বটা হচ্ছে ওয়ার্ক, তো আই এম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। ডিতে দিয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, তো যেহেতু সূর্য ওঠার কথা বলেছে, সূর্য প্রতিদিনই ওঠে, তাই রাইজেস দেবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইতে দিয়েছে প্রপার অ্যাডভার্ব বসাতে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবার রাইটিং স্কিলে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ন ইন এ ভিলেজ বীরসিংহ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ মিদনাপুর, মিদনাপুরে মিদনাপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ওয়াজ হিজ ফাদার, তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভগবতী দেবী, মা হলেন ভগবতী দেবী। দে ওয়ার ভেরি পুয়ার, তারা খুবই দরিদ্র ছিলেন। বাট ঈশ্বরচন্দ্র ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু ঈশ্বরচন্দ্র খুবই বুদ্ধিমান ছিলেন। হি কেম টু ক্যালকাটা উইথ হিজ ফাদার অ্যান্ড রিড ইন দ্য সংস্কৃত কলেজ, তিনি বাবার সাথে কলকাতায় আসেন, সংস্কৃত কলেজে পড়াশোনা করেন। লেটার হি বিকেম প্রিন্সিপাল অফ দ্যাট কলেজ, সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। হি ওয়াজ নট অনলি এ লার্ন ম্যান, তিনি শুধু শিক্ষিত একজন মানুষ ছিলেন না, হি হ্যাড এ হার্ট দ্যাট ব্লিড টু সি আদার্স সাফার, মানে অন্যের কষ্ট দেখে তিনিও কষ্ট পেতেন। হি ওপেন মেনি স্কুল টু স্প্রেড এডুকেশন, তিনি শিক্ষা মানে যাতে মানে ছড়িয়ে যায়, তো সেই জন্য অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন। হি রোড মেনি টেক্সট বুক, তিনি অনেক বইও লিখেছিলেন। হি ওয়ার্ক হার্ড ফর ফিমেল এডুকেশন, নারী শিক্ষার জন্য তিনি অনেক পরিশ্রম করেছিলেন। অ্যান্ড উইডো রিম্যারেজ, বিধবা বিবাহের জন্য। উই রিমেম্বার হিম অ্যাজ এ গ্রেট টিচার অ্যান্ড সোশ্যাল রিফর্মার হু ফট অল হিজ লাইফ ফর দ্য গুড অফ দ্য সোসাইটি, তো তাকে আমরা একজন মহান শিক্ষক এবং সামাজিক সংস্কারক হিসেবে মনে রাখবো, যে কিনা তার সারা জীবন সমাজের ভালোর জন্য লড়াই করে গেছেন। ইট ইজ সেড, এটা বলা হয়, দ্যাট যে বিদ্যাসাগর ওয়াজ দ্য ফাউন্ডার অফ মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। দি সেলফলেস কাইন্ড হার্টেড গ্রেট ম্যান ওয়ান্টেড টু সি ইন্ডিয়া ফ্রি ফ্রম দ্য কার্সেস অফ ইগনোরেন্স, মানে ইগনোরেন্স মানে হচ্ছে যে অবহেলা, হ্যাঁ, নৈতিক অবহেলার যে অভিশাপ, সেখান থেকে তিনি ভারতকে দেখতে চেয়েছিলেন যে মুক্ত স্বাধীন ভারত, আর কি একটি স্বাধীন ভারত দেখতে চেয়েছিলেন এই মহান এবং উদার মানুষটি। আর ওর সাথে লিখে দেবে দিস গ্রেট ম্যান ডায়েড ইন 1891 অন জুলাই 29। और আছে দ্য কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট, লিখবে মাই ফেভারিট কার্টুন ক্যারেক্টার ইজ অসওয়াল্ড। অসওয়াল্ড ইজ অ্যান অক্টোপাস অ্যান্ড হেনরি দ্য পেঙ্গুইন অ্যান্ড ডেজি দ্য সানফ্লাওয়ার প্ল্যান্ট আর হিজ ফ্রেন্ডস। Winnie the dog is his pet. Oswald is my favorite because he is wise and has a pleasing personality. He is kind and everyone of his town loves him. I wish to get a loving and caring friend like Oswald.